নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বাচ্চারা একদমই স্কুলের টিফিন খালি করছে না, কারণ তাদের টিফিন একদমই পছন্দ হচ্ছে না। তাই এই রেসিপিটি বানিয়ে দিন, দেখবেন টিফিন তো খালি হবেই, তার সাথে অনুরোধ আসবে আবার তৈরি করে দেওয়ার জন্য। শুধু বাচ্চারাই নয়, বড়রাও কিন্তু এই রেসিপিটি খুব আনন্দ করে খাবে। তাহলে দেরি না করে চলুন দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এইদিকে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি আর এই হ্যান্ড উইস্কের সাহায্যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই ব্যাটারটাতে যেন লাম্পস না বেঁধে যায়। তো বন্ধুরা, খুব ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করে নিলাম। যদিও একটা দুটো লাম্পস বেঁধে আছে, তো সেগুলোকে আমি চামচের সাহায্যে ভেঙে দেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম পাতলা রাখতে হবে, খুব বেশি ঘন করলে কিন্তু হবে না। ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি একটু সেট হওয়ার জন্য। এইদিকে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। আলুগুলোতে যেন একদমই জল না থাকে সেদিকে খেয়াল রেখে আলুগুলোকে সেদ্ধ করে একটু জল ঝরিয়ে নিতে হবে। তো একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। বড় সাইডটা দিয়ে গ্রেট করে নেব। তো বন্ধুরা, সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিলাম আর এদিকে নিয়ে নিয়েছি দুটো ডিম সেদ্ধ। এই ডিম সেদ্ধগুলোকেও আমি গ্রেট করে নিচ্ছি। সমস্ত কিছুকে গ্রেট করে নিলাম। এখানে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্য বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমচুর পাউডার আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমচুর পাউডার যদি না থাকে এখানে একটু চাট মশলাও দিয়ে নিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন। খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। যেহেতু হেলদি একটি টিফিন রেসিপি তৈরি করছি, তার জন্য আমি এখানে খুব বেশি কিছু ইউজ করছি না। অল্প কিছুর মধ্যেই তৈরি করব টিফিনটাকে। খুব ভালো করে মিশিয়ে নিলাম, একদমই রেডি হয়ে গেল। এবারে আমি এইদিকে একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়েছিলাম আর এই ফ্রাইং প্যানে একদমই মোছা মোছাভাবে ব্রাশ দিয়েই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন নেই এই রেসিপির জন্য, একদমই অল্প পরিমাণে তেল ব্যবহার করছি প্রথমে। এবারে আমি এইদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম 1.5 চামচ পরিমাণ ব্যাটার এইখানে দিয়ে দিচ্ছি আর একটু ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। যখন দেখবেন উপরটা একটু হালকা ড্রাই হয়ে গেছে, এবারে এই শীটটাকে তুলে নিতে হবে। চারিদিক থেকে একটু দেখে নিচ্ছি যে এটা উঠছে কিনা। একদমই তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এদিকে একটা প্লেটে নিয়ে নিলাম। এবারে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা বেশ খানিকটা মাঝখানে দিয়ে দেবো। একটু বেশি করেই দিচ্ছি পুরটা। যখন এগুলো খাবে তখন মুখে পুরটা পড়লে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন এখানে একটু পেঁয়াজ দিয়ে নিতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে এই শীটটাকে বন্ধ করার জন্য আমি চারিদিকে একটু ব্যাটার ব্রাশ করে দিচ্ছি। চারিদিক থেকে উঠিয়ে আমি এবারে বন্ধ করে দিচ্ছি। প্রথমে দুপাশটা উঠিয়ে বন্ধ করে দিলাম। এবারে আরও দুপাশটা উঠিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। যেমন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে সবগুলোকে। যদি দেখেন যে বন্ধ হচ্ছে না, তো ফেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এগুলোকে আমরা একটুখানি হালকা তেলে ফ্রাই করব, তো এগুলো কিন্তু এমনিতেই সেট হয়ে যাবে। ঠিক এইভাবে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি 2 চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম। এই তেলে হালকা একটু আমি এগুলোকে ফ্রাই করে নেব। একটু ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। ওদের একদমই মনে হবে না যে এটা বাড়িতেই তৈরি হয়েছে। আর এতটাই ভালো লাগবে, বাচ্চারা তো খাবেই, তার সাথে বড়রাও দেখবে চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি ওই পাশটা একটু সেঁকে নিয়েছি। তো অপর পাশটাকেও উল্টে দিয়ে একটু সেঁকে নিচ্ছি।
যদিও ফেটে যায় বা ভেঙে যায়, দেখবে সেঁকে নেওয়ার পরে খুব সুন্দরভাবে জুড়ে গেছে, একদমই কিন্তু ভেঙে যাবে না। তো এগুলো একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। বাকিগুলোকেও ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। কতটা সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা দেখে নিলে। স্কুলের টিফিন হোক বা সন্ধ্যাবেলা হোক বা সকালবেলা যে কোনো সময় এই রেসিপিটি বানিয়ে খেতে পারো। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।